Welcome to Professional Career Development Channel. আপনারা জানেন দীর্ঘদিন ধরে আপনারা রিসার্চ, প্রজেক্ট সাইকেল ম্যানেজমেন্ট, প্রোগ্রাম ম্যানেজমেন্ট, মনিটরিং, ইভ্যালুয়েশন বিভিন্ন সেক্টরে নিয়মিত ভিডিও দেখছেন এবং আমার সঙ্গে কোলাবরেট করছেন। সেই ধারাবাহিকতায় বিগত দিনে আমরা ডাটাবেজের স্পেসের সম্পর্কে আপনাদের সঙ্গে লার্নিং এবং শেয়ারিং করেছি। সেই আঙ্গিকে আজকে পর্ব হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস। এটা একটা ডেটা ম্যানেজমেন্ট সফটওয়্যার। এটা কালেকশনের পর তার ডেটাটা কীভাবে এন্ট্রি করবেন, কীভাবে ক্যালকুলেশন করবেন, কীভাবে অ্যানালাইসিস করবেন, কীভাবে ইন্টারপ্রিটেশন করবেন, এই সব কিছু নিয়ে আমি আপনাদের সাথে রয়েছি আজকে। অসীম কুমার শাহ, PLS কনসালটেন্ট রিসার্চ ইনস্টিটিউট। আমরা মূলত মূল পর্বে যাওয়ার আগে ছোট্ট ভিডিও ক্লিপ দেখব। যে ভিডিও ক্লিপের মধ্যে আপনারা স্টেপ বাই স্টেপ কীভাবে মাইক্রোসফট অ্যাক্সেসের এটা ডিজাইন করা যায়, কী করা যায় এসব। তাহলে আমি শুরু করছি। আপনারা দেখছেন মাইক্রোসফট অ্যাক্সেসের উপর ডেটা ম্যানেজমেন্টের ডেটা এন্ট্রির উপর একটা ভিডিও ক্লিপ। আপনারা দেখছেন মাইক্রোসফট অ্যাক্সেসের বিভিন্ন টেবিল দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন ধরনের অ্যালগোরিদম, ফাংশন, কীভাবে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, প্রোগ্রাম প্রচার ইত্যাদি করা যায় সে অনুযায়ী। মূলত এটা একটা কমপ্লিটেড টেবিল, কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা ভিতরে যাব। জাস্ট একটা স্ন্যাপশট বলুন কীভাবে আপনি আপনার আইডি কার্ড তৈরি করবেন, কীভাবে সেখানে ভেরিফিকেশন করবেন, সিভিটা হাইপারলিংক করে আপলোড করবেন, এবং আমরা HR অ্যাডমিনের ক্ষেত্রে বিভিন্ন লোক রিক্রুটমেন্ট করে থাকি, সেক্ষেত্রে তাদের ডাটাবেস তো ওইভাবে রাখা যায়। পাশাপাশি আমরা বিভিন্ন স্যালারি ক্যালকুলেশন করি, যারা ফাইন্যান্স এবং অ্যাডমিনে রয়েছেন তাদের ক্ষেত্রেও অনেকটা সহজ বলতে হেল্প করবে। আপনারা যখন মাইক্রোসফট অ্যাক্সেসে ক্লিক করবেন তখন আপনাদের শো করবে এরকম বিভিন্ন লং টেমপ্লেট। আপনারা যে কোনো টেমপ্লেট আপনার পছন্দ বেছেও নিতে পারেন, তবে ওভারঅল আমরা ব্ল্যাঙ্ক ডাটাবেসটাকেই নেব, কারণ এখানে বিভিন্ন ফরম্যাটিং করা আছে, যেমন কন্টাক্ট, স্টুডেন্টস, এরকম। ব্ল্যাঙ্ক ডাটাবেসটা ক্লিক করার পর আমরা ডাটাবেস ফাইলটা রিনেম করব, করার পর আমরা ইয়েস দেব। দেওয়ার পর দেখেন আমরা একটা শো করছি যেটা শেড ভিউ, অর্থাৎ মাইক্রোসফট অ্যাক্সেসের দুইটা ভিউ থাকে। হ্যাঁ, একটা হলো ডেটা শেড ভিউ, আর একটা হলো ডেটা ডিজাইন ফ্রেমিং এর জন্য যেটা বলে ডেটা ভিউ। ঠিক আমরা সাধারণত বিভিন্ন স্কেলিটন অনুযায়ী আমরা যাওয়ার চেষ্টা করব। সাধারণত আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ক্যান্ডিডেট, তাদের ফুল লিস্ট এবং এন্ট্রি ফর্ম রয়েছে, ক্যান্ডিডেট রিপোর্ট রয়েছে, তাদের অ্যাটাচমেন্ট টেমপ্লেট রয়েছে, এবং এখানে মার্কিং স্কেলিটন আছে, কে গ্রুপ করেছে, এক্সিলেন্ট, ব্যাড, ডিসক্রিট, সবগুলো অপশন, এক্সিলেন্ট, সব অপশনই রয়েছে। এবং সিলেক্ট হাইপারলিংকের মতো ক্লিক করা যায়, ভ্যারিফাইকের মতো চিহ্ন দেওয়া যায়, সব কিছুই করা যায়। আপনারা যখন টেবিল ফরম্যাটে আইডি পার্কিং অ্যাড করবেন সেখানেও কিন্তু আপনার ট্রেনিং করা যায়। দেখুন এখানে বহুত অপশন আছে, শর্ট, নাম্বার, লাস্ট নাম্বার, টাইম, এভরিথিং, হাইপারলিংক, অ্যাটাচমেন্ট, আমরা সব সেট দিলাম। যেটা নেম, এরপরে দিলাম নাম্বার, এর কিন্তু ভয়েস নাম্বার ক্যাটাগরি। সেক্ষেত্রে আপনার নাম, নাদিয়া, তার ভয়েসটা আমরা তারা স্যালারি দিয়ে নাম $1,007, পরীক্ষা নেওয়া ছিল 8ই ফেব্রুয়ারি পাস করেছে, এবং তার হাইপারলিংক দেওয়া তার ফুল রিটেন বা কম্পিটিটিভ এক্সাম হিসেবে এক্সামের সলিউশন ছিল সেটা। পাশাপাশি আমরা আবার সেকেন্ড